আসসালামু আলাইকুম, সবাইকে পরেশ একাডেমি এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা পড়াশোনা করব কিভাবে বায়োলজি পড়তে হয়। তো বায়োলজি পড়তে গেলে আমাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। তো ফার্স্ট সেটা হচ্ছে আমাদেরকে কিছু কিওয়ার্ড মুখস্থ রাখতে হবে, সেগুলো বায়োলজিক্যাল কিওয়ার্ড। যেগুলো বায়োলজিক্যাল কিওয়ার্ডগুলো যদি আমরা আত্মস্থ করি তাহলে বায়োলজি সম্পর্কে কোনো শব্দ সম্পর্কে আমরা একটা পূর্ব ধারণা পেয়ে থাকবো। দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে কিছু ট্রিক্স এবং কিছু নেমোনিক্স আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যদি কিছু ট্রিক্স এবং নেমোনিক্স এগুলো যদি আমরা ভালোভাবে আত্মস্থ করি তাহলে বায়োলজিক্যাল যেগুলো জটিল এবং কঠিন কিছু ইনফরমেশন আছে সেগুলো ইনফরমেশন আমরা সহজে আত্মস্থ করতে পারবো। এবং তিন নাম্বার সেটা হচ্ছে আমাদেরকে এগুলো রিপিট করতে হবে, বারবার রিপিটের মাধ্যমে এগুলো ভালোভাবে আমাদের মাঝে আত্মস্থ করতে হবে। তাহলে আমাদের কাছে বায়োলজি এই সাবজেক্টটা বোরিং সাবজেক্ট না মনে হয়, একটা ভালো সাবজেক্ট মনে হবে, মজা পাবো। এই বায়োলজি পড়ে আমরা কি পাবো? মজা পাবো। ঠিক আছে, তাহলে এই তিনটা ক্রাইটেরিয়া যদি আমি হোয়াইট বোর্ডে লিখি তাহলে ফার্স্ট যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে কিছু কি ওয়ার্ডস মনে রাখতে হবে, কি ওয়ার্ডস। সেকেন্ড সেটা হচ্ছে আমাদেরকে নেমোনিক্স এবং কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি ট্রিক্স এন্ড নেমোনিক্স। এবং থার্ড সেটা হচ্ছে কি বললাম? রিপিটেশন। ঠিক আছে, তাহলে থার্ড সেটা হচ্ছে রিপিটেশন। এই তিনটা জিনিস আমরা অ্যাপ্লাই করব। তো ভাইয়া কিওয়ার্ডস মানে কি? কিওয়ার্ডস মানে হচ্ছে বায়োলজি, যেমন বায়োলজি এই শব্দটাকে যদি আমি ভাঙাই তাহলে গ্রিক শব্দ দুইটা শব্দ নিয়ে এই বায়োলজি শব্দটা গঠিত। তো ফার্স্ট সেটা হচ্ছে বায়োস এবং লগোস, এই দুইটা শব্দের সমন্বয়ে বায়োলজি এই শব্দটা গঠিত। তাহলে আমাদেরকে জানতে হবে বায়োস শব্দটা কি, বায়োস শব্দের অর্থ কি। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন। এবং এই যে লগস আছে, এই লগস শব্দের অর্থ কি? লগস শব্দের অর্থ হলো জ্ঞান। তাহলে বায়োলজি এই শব্দটার অর্থ কি? বায়োলজি এই শব্দটার অর্থ আমরা এই সিম্পল এই শব্দ থেকে আমরা কিন্তু বলতে পারবো, সেটা হচ্ছে জীব সম্পর্কিত যে জ্ঞান, সেটা হচ্ছে আমাদের বায়োলজি। ঠিক আছে, এছাড়া আরেকটা শব্দ যদি নেই, সাইটোপ্লাজম। ঠিক আছে, সাইটোপ্লাজম। তাহলে গ্রিক শব্দ সাইট মানে কি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সাইট মানে হচ্ছে কোষ। সাইট মানে কি বললাম? কোষ। আর প্লাজম এই শব্দটা আসছে প্লাজমা থেকে। প্লাজমা শব্দের অর্থ কি? প্লাজমা শব্দের অর্থ হচ্ছে তরল পদার্থ। তাহলে সাইটোপ্লাজম আসলে কি? কমন সেন্স যদি অ্যাপ্লাই করি তাহলে এটা বলতে পারবো, সেটা হচ্ছে কোষের যে তরল পদার্থ সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আমি যদি আরো সুন্দরভাবে বলি সেটা হচ্ছে কোষের অভ্যন্তরে অবস্থিত তরল, অর্ধস্বচ্ছ এবং থকথকে জেলির ন্যায় যে পদার্থ থাকে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। ঠিক আছে, তাহলে সাইটোপ্লাজম এই শব্দটা থেকেই আমরা সাইটোপ্লাজমের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন সম্পর্কে আমরা কিন্তু ধারণা পেয়ে গেলাম। এভাবে যদি কিওয়ার্ডস যদি অ্যাপ্লাই করি কিছু, তাহলে বায়োলজি আমাদের কাছে ইজি মনে হবে। ঠিক আছে, এবং সেকেন্ড আসলো সেটা হচ্ছে কি? কিছু ট্রিক্স এন্ড নেমোনিক্স। তাহলে ফার্স্টটা গেল, সেকেন্ডটা আসলো ট্রিক্স এবং নেমোনিক। ঠিক আছে, ট্রিক্স এবং নেমোনিক কি? যদি আমি মুখমণ্ডলের অস্থি সম্পর্কে আমি যদি আলোচনা করি তাহলে মুখমণ্ডলের যে অস্থিগুলো আছে সেই অস্থিগুলো কিন্তু খুবই কঠিন, সেগুলো আমাদেরকে মুখস্থ রাখা খুবই টাফ হয়ে যাবে। কিন্তু আমরা যদি ট্রিক্স এবং নেমোনিক অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের কাছে সেটা ইজি মনে হবে। যেমন আমরা যদি একটা নেমোনিক বলি সেটা হচ্ছে মামার জানালায় ভ্রমর পাই। তাহলে কি? আমি এখানে যদি লিখি মামার জানালায় ভ্রমর পাই, তাহলে এই নেমোনিকের মাধ্যমে আমরা কিন্তু এই মুখমণ্ডলের যে অস্থিগুলো আছে সেই অস্থিগুলোকে কিন্তু সহজে আমরা আত্মস্থ করতে পারবো। তাহলে এখানে দেখুন মা দে হচ্ছে ম্যাক্সিলা। কি? মা দে কি? ম্যাক্সিলা। ঠিক আছে, পরের মা দে হচ্ছে ম্যান্ডিবল। এই যা দে হচ্ছে জাইগোম্যাটিক। এই না দে হচ্ছে কি? না দে হচ্ছে নেজাল। ল দে হচ্ছে আমি যদি এখানে লিখি, নিচেরটা যদি মিশে দেই তাহলে কি আসতেছে? ল দে হচ্ছে ল্যাক্রিমাল।
ল্যাক্রিমাল। আর ভ্রমর দিয়ে হচ্ছে ভ্রমার, ভ্রমর দিয়ে কি অস্থি? ভ্রমার অস্থি, ঠিক আছে। আর পা দিয়ে হচ্ছে কি? প্যালেটাইন অস্থি। আর ই দিয়ে হচ্ছে ইনফেরিয়র নেজাল কঙ্কা। এখানে ইনফেরিয়র, যে ইনফেরিয়র কথাটা আছে, ইনফেরিয়র, যে ইনফেরিয়র কথাটা আছে, ইনফেরিয়র মানে হচ্ছে নিচে, ঠিক আছে। ইনফেরিয়র মানে কি? নিচে। ইনফেরিয়র নেজাল কঙ্কা, নেজাল কঙ্কা। তাহলে এখানে কি? ইনফেরিয়র নেজাল, নেজাল মানে নাক, ঠিক আছে। তাহলে নাকের নিচে, আর কঙ্কা মানে হচ্ছে বাঁকা অস্থি, ঠিক আছে। তাহলে ইনফেরিয়র নেজাল কঙ্কা মানে কি? নাকের নিচে যে বাঁকা অস্থি অবস্থান করে তাকে বলা হয় ইনফেরিয়র নেজাল কঙ্কা। তাহলে মামার জানালায় ভ্রমর পাই, এই নেমোনিকের মাধ্যমে কিন্তু আমরা সহজে মুখমণ্ডলের যে অস্থিগুলো আছে সেই অস্থিগুলো সম্পর্কে আমরা অনায়াসে ধারণা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এই যে নেমোনিক আছে, এই নেমোনিকটা অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে যেটা, সেটা কি জানতে হবে আমাদেরকে জানতে হবে কিছু কিওয়ার্ডস, ঠিক আছে। কিওয়ার্ডস এর মাধ্যমে বায়োলজির যে জটিল ওয়ার্ডস গুলো আছে সেই ওয়ার্ড গুলো সম্পর্কে আমরা কিন্তু পূর্ব ধারণা পেয়ে যাব, এবং যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কিছু ইনফরমেশন মুখস্থ করতে হবে, কিন্তু আমরা বারবার পড়ি কিন্তু সেগুলো ভুলে যাই, ঠিক আছে। এই ভুলে গেলে চলবে না, সেগুলোকে আমাদেরকে আত্মস্থ করে রাখতে হবে। তো এই আত্মস্থ করার যে টেকনিক, যে ট্রিক্স, সেটাই হচ্ছে এই নেমোনিক। যেমন মামার জানালায় ভ্রমর পাই, এটার মাধ্যমে কিন্তু আমরা সহজেই এই মুখমণ্ডলের যে অস্থিগুলো আছে সেই অস্থিগুলোকে আমরা অনায়াসে আত্মস্থ করতে পারবো। এবং থার্ড যেটা আসলো সেটা হচ্ছে রিপিটিশন, মানে যতবার আমরা পড়বো, যতবার আমরা এই কিওয়ার্ডস, এই নেমোনিক্স গুলো আমরা পড়বো, তত সহজে কিন্তু আমাদের এই বায়োলজিটা অনায়াসে আমরা সহজে আত্মস্থ করতে পারবো, এবং বায়োলজিটা একটা বোরিং সাবজেক্ট না হয়ে আমাদের একটা মজার সাবজেক্ট হিসেবে আমাদের সামনে গণ্য হবে, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সবার আমন্ত্রণ। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।